हरे कृष्णा। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तमश्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्णा। আজ কামকা একাদশী মাহাত্ম্য পাঠ করছে, আপনারা শ্রবণ করুন। এই একাদশী ব্রত ভক্তি জননী, ভগবানের প্রিয় সবথেকে একাদশী ব্রত। আপনারা যত্ন সহকারে শুনুন, শ্রবণ করুন। কামদা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে সৈন্য নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে নিবাসন দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের সুর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দ ভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হো বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহাতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল।
একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্য গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রে ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। হরি বল। এখানে কামদা একাদশীর মাহাত্ম্য শেষ হলো। বিশেষ করে এখানে বলা হচ্ছে পতির মঙ্গলের জন্য কিভাবে একাদশী করেছিল। সে একাদশীর ফল যখন অর্পণ করল, কিভাবে তার সে পিশাচত্ব নাশ হলো, ললিতের কিভাবে পিশাচত্ব নাশ হলো, এখানে আমরা শুনতে পেলাম। আর বিশেষ করে আমরা যদি সেরকম সংসারে নিষ্ঠাপূর্বক এই একাদশী পালন করি, আমাদেরও মঙ্গল হবে। ভগবান অবশ্যই কৃপা করবেন। কেন, একাদশী ব্রত হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত, যেটা ভগবানের কৃপা বিশেষ করে পাওয়া যায়। কেন, মাধব তিথি বলে বলা হয়। তার জন্য আমাদেরকে যত্ন সহকারে পালন করা উচিত। এবং আমাদের যে একাদশ ইন্দ্রিয় আছে, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় এবং মনকে নিয়ে একাদশ ইন্দ্রিয়। 5 জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 5 কর্মেন্দ্রিয় হচ্ছে বাঘ, পানি, পাদ, পায়ু, উপস্থ। এই 5 হচ্ছে কর্মেন্দ্রিয়। আর মনকে নিয়ে একাদশ ইন্দ্রিয় হচ্ছে, মন হচ্ছে শ্রেষ্ঠ ইন্দ্রিয়। মন হচ্ছে ইন্দ্রিয়ের মধ্যে রাজা এদিকে ছুটবে, প্রজারা সেদিকে ছুটবে। সুতরাং রাজাকে যদি আমরা ভগবানের ভক্ত বানিয়ে ফেলি কিংবা ভক্ত হয়ে যায় রাজা, তখন প্রজারাও ভক্ত হবে। তার জন্য বিশেষ করে মনকে সবাই মনে কৃষ্ণ পদারবিন্দ, এই মনকে সবসময় সদা সর্বদাই কি করতে হবে, আমাদের ভগবানের শ্রীচরণে চিন্তন করাতে হবে। সবাই মনে কৃষ্ণ পদারবিন্দ, ভগবান চরণ যখন আমরা চিন্তন করব, ধ্যান করব, এই মন আস্তে আস্তে কী হবে না, ভক্ততে পরিণত হবে। তখন হচ্ছে ভগবানের অনুশাসন পালন করবে। আর যখন অনুশাসন পালন করবে, তখন কি হবে, আমাদের ইন্দ্রিয় সময় সব ঠিক থাকবে। তার জন্য সবার মঙ্গল যেন, শান্তির জন্য আমি ভগবান রাতুল জন্য প্রার্থনা করছি। সবাই যাতে আনন্দে থাকেন, শান্তি থাকেন। সর্বভন্তু সখিনা সর্বশান্ত নিরাম হয়, সর্বভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
हरि नाम महाप्रभु की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय, एकादशी महात्मा की जय, कामोद एकादशी महात्मा की जय। ताय गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।